আপনি এখন বলতে পারেন যে কোথায় পেলেন এই মানহাজ, দলিল দেন। আমি আপনাকে বলবো সূরা ফাতিহা পড়েন। কোন সূরার কথা বলেছি ভাই? সূরা ফাতিহা, একদম সহজ। আমি একটু সূরা ফাতিহা বুঝিয়ে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করছেন। যাবতীয় হামদ কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া। কারণ আপনি আল্লাহর নামে হামদ পেশ করছেন। রব্বুল আলিল্লাহ, আল্লাহর নাম বলছেন আসমা ও সিফাত। রব্বুল আলামিন যখন বলছেন, এটা হচ্ছে রুবুবিয়ত। একটি আয়াতের মধ্যে তাওহীদুল উলুহিয়া আছে, রুবুবিয়্যাহ আছে, আসমা ও সিফাত আছে। দেখছেন তো? আপনাকে প্রথমেই শিক্ষা দিচ্ছে এই সূরা যে কোরআনের মধ্যে পুরোটার মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহ আছে, উলুহিয়া আছে, আসমা ও সিফাত আছে। আপনি এইভাবে আল্লাহকে ডাকবেন। প্রথমেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাওহীদের মাধ্যমে ডাকছেন। আর রহমানির রহিম, দুটি নাম আল্লাহর, দুটি আসমা ও সিফাত দিয়ে আপনি তাকে ডাকছেন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কর্ম, আল্লাহর কি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর রুবুবিয়্যাতের অংশ। তিনি সেই দিনের মালিক, বিচার দিনের মালিক। এত কিছু বলার পরে তার প্রশংসা করেছেন। এখন কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছেন না এর আগে? সেটা কি? অর্থাৎ আমি আপনার ইবাদত করব, আপনি আমার সাহায্য করবেন। আল্লাহ এবং বান্দার মাঝখানে ভাগাভাগি, এটা অর্ধে অর্ধে। আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই যে ইবাদত করবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন, এই পর্যন্ত তাওহীদ। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম দেন। কেন চাইতে হচ্ছে? কারণ রাস্তা অনেক আছে জগতের, রাস্তার কোনো অভাব নাই। 8 রশি, 16 রশি, 22 রশি, তারপরে আর আছে কি সর্বনাই, শর্ষিনা, হ্যাঁ, ফুরফুরা, দেওবন্দ, হ্যাঁ, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, আর তরিকার শেষ নাই। আমি মহা বিপদে আছি, আল্লাহ আমাকে দয়া করে একটা পথ দেখান, যেই পথে আমি জান্নাতে যেতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাই আপনার কাছে। এখন সিরাতে মুস্তাকিম কিভাবে বুঝতে হবে? সিরাতে মুস্তাকিম হচ্ছে মানহাজগত যার পূর্ণতা আছে, পরিপূর্ণ মানহাজে যারা অধিকারী, তাদের পথটা। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটি যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন। কোন পথে নেয়ামত দিয়েছেন তিনি? আল্লাহ নেয়ামত দিয়েছেন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। এই 4 শ্রেণীর যে পথ, সেই পথটি হচ্ছে বিশুদ্ধ পথ, সেই পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। এর বাইরে এই 4 শ্রেণী কোনোদিনই কোনো তরিকার দিকে ডাকেন নাই। হ্যাঁ, হাকিকতের দিকে ডাকছে না মারেফতের দিকে, নাকি আরেকটা কি, হ্যাঁ আরো দুইটা আছে তো, হাকিকত একটা, তরিকত একটা, মারেফত একটা। না, শরিয়া ঠিক আছে, সবাইরই আল্লাহ শরীয়ত দিয়েছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। তাহলে মানহাজ হচ্ছে ওই পথটি যেই পথে চলে জান্নাতে যাওয়া যাবে, সেটা হচ্ছে মানহাজ। এই পথের চার সেনানি হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। এরা হচ্ছে এই পথের পথিক। এরা কোনোদিন আপনাকে কোনোদিন বলে নাই যে চিশতি হও, কাদেরি হও, নকশবন্দি হও, মুজাদ্দিদি হও, কোনোদিন বলে নাই। এরা আপনাকে বলছে কি বলছেন? কোরআন এবং সুন্নাহর অনুসারী হও, নবীর অনুসারী হও, আল্লাহর কিতাবের অনুসারী হও, হাদিসের অনুসারী হও, ইমানদার বান্দাদের অনুসারী হও। তাহলে আপনাকে এই পথটাই হচ্ছে, এটার নাম হচ্ছে মানহাজ। এইটাকে আল্লাহ আপনার মুখে প্রতিদিন আপনার মুখ দিয়ে দোয়া হিসাবে বের করতেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার আল্লাহ খারাপ পথে নিবেন না, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ ওই পথে যেতে চাই না যেই পথে গেলে আপনি রাগ হন। এরা কাদের পথ? ইহুদি নাসারাদের পথ। ইহুদি নাসারাদের পথ।
ইহুদিরা হইল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হইল নাসারারা। এদের পথে আমি যেতে চাই না। এদের পথটা কি? কারণ এরা ৭৩ ভাগে বিভক্ত হয়েছে, নবীর পথের উপর তারা থাকেনি।